এরকম কাজ আমার দ্বারা হবে না। মনে হয় জাস্ট 3টা পর্যন্ত গান হবে, আড়াইটা থেকে 3টা। এর মধ্যে শিল্পীর সংখ্যা কিন্তু বেশি। এগুলো আমার ভালোবাসায় আসছে, আমি কাউরে কতিপয় কিছুরে বলি নাই। এখন আমি নিজেই বিপদে আছি, আপনি করে কি করবো? তো একটা গান গাই, পরিবেশ খুব ভয়াবহ। আমার নিজের আয়োজন আমি নিজেই কুলাইতে পারতেছি না। হায় হায় রে প্যারা।
বাজি তুই তো বেটা তুই তো বেটা বড়ই বাজি
আমাকে অনেকে অনেকভাবে টাকা দিয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা জানাই। আপনাদের গান খারাপ লাগে, যদি খারাপ লাগে বলবেন। আমি যেতে একটা বেজে গেছে, আমি একটা বিচ্ছেদ গান গাই। বিচ্ছেদের কিন্তু অনেক ধরন আছে। একটা প্রেম কইরা, স্বাভাবিক একটা প্রেম কইরা, চোখের নেশায় প্রেম কইরা, এটা একটা বিচ্ছেদ। আরেকটা বিচ্ছেদ দয়ালের সাথে প্রেম কইরা, দয়ালের সঙ্গ পায়া, দয়ালের পায়রাবি করে লয় প্রাপ্ত হওয়া, এটা আরেকটা বিচ্ছেদ। বিচ্ছেদের অনেক ধরন আছে। এখানে আমার 4 তারিখের মুর্শিদিন আব্দুল লতিফ খান বাবাজি আসনে বসা আছে, আমার শিক্ষাগুরু যিনি গুরু মুকাদ্দেস তিনিও বসা আছে। আসলে এই মানুষগুলোকে গান শোনানোর মতো ভাগ্য আমার হয় না। তো আমি আমার জায়গা থেকে একটি বিচ্ছেদ গান করছি। মির্জা গালিব বলেছিলেন, তুমি ভালোবেসেছ আবার সম্মান চাও, তুমি বিষ খেয়েছ আমার বাঁচতেছ। যে দয়ালের নামে বিষ খেয়েছে, ওই বিষটাই মধুতে রূপান্তরিত হয় যদি প্রেমের সঠিক ধরন থাকে। আমার বক্ষ ভরা ব্যথা নিয়ে আমি কান্দি নির্জনে, আমি মনের দুঃখ বলবো আমার জীবনে। আমাদের ধনবাড়ি থেকে নেতা আসছে ভাই, যার নাম যুবদলের সেক্রেটারি জনাব মোহাম্মদ ইমো ভাই। দয়া করে আপনি মঞ্চে আসবেন, আপনার সহচরী যারা আছেন আপনারাও মঞ্চে আসবেন। আমার সবসময় একটা নিয়ত থাকে, আরে আমার এই গানটাই যদি শেষ গান হয়ে যায়, আমি আমার জন্য যদি শেষ জীবনের যে নায়রির কার্যক্রম আসে, তাহলে তো আমি আমার ক্ষমা চাওয়ার মতো সুযোগ আপনাদের কাছে আমি নাও পাইতে পারি। সেদিক দৃষ্টি করে আমার সবসময় গান থাকে এবং থাকবে। যারা প্রকৃত আল্লাহ রাসূল পাক পাঞ্জাতন, মা বাবার প্রেমিক, গুরু প্রেমিক, তাদের ভালো লাগবে। বক্ষ ভরা ব্যথা নিয়ে নির্জনে, মনের ব্যথা বলবো রে কার শোনে, দরদি ভুবনে, মনের ব্যথা বলবো রে কার
যে ডালের ভরসা ছিলাম সে ডাল ভাঙ্গা গেল। ব্যথার বিচার যারে দিব ওরে আমার সেই তো ব্যথা দিল। যে ডালের ভরসা ছিলাম সে ডাল ভাঙ্গা গেল। যারে ফুলেতে বসা ছিলাম ওরে আমার ফুল গেছে তার কারণে। যারে ফুলেতে বসা ছিলাম ওরে আমার ফুল গেছে তার কারণে। মনের ব্যথা বলবো রে কার শুনে কোনদিন ভুবনে। মনের ব্যথা বলবো রে কার শুনে।
আমার বক্ষ ভরা ব্যথা নিয়ে আমি কাঁদতে মায়ানির জলে মনের ব্যথা বলবো রে কারো সঙ্গে কি না ভুবনে মনের ব্যথা বলবো রে কারো সঙ্গে মনের ব্যথা বলবো যারা টাকা দিয়েছেন সবার প্রতি শ্রদ্ধা জানাই। না আবার যদি সিরিয়াল হয় আমি চেষ্টা করব। আপনি আমার ডাকেন বিজয় সরকারের যারা হারাইছে সময়টা বান্ধা তো এই জন্য গান প্রেম তো কখনো সময় নেওয়া হয় না, তাই না? আমি কাউরে ভালোবাসবো, এই ভালোবাসার যদি সময় হয় এখানে ভালোবাসা পূর্ণ হয় না। আর প্রকৃত প্রেমের মধ্যে কোনো দলিল চলে না। প্রেমের জগতে প্রেমী নেশা ছাড়াই মাথা। প্রেম পাঁচ প্রকার: শান্ত, সূক্ষ্ম, দাস্য, বাৎসল্য, মধুর। শান্ত প্রেম হয় পিতামাতার শোনে, সূক্ষ্ম প্রেম হয় আল্লাহ রাসূলের শোনে, দাস্য প্রেম হয় গুরু শিষ্যের শোনে, বাৎসল্য প্রেম হয় বন্ধু বান্ধবের শোনে, মধুর প্রেম হয় স্বামী আর স্ত্রীর সাথে। তো আমরা যে চোখের নেশায় প্রেম করি এটা আসলে বাহ্যিক জগতের প্রেম। যারা প্রকৃত প্রেমিক তারা কখনো বাহ্যিক জগতে প্রেম করে না, তারা প্রেম করে একজন গুরুর সাথে। আর এই গুরুর সাথে প্রেম করলে একটা মানুষ মুক্ত জগতে পৌঁছাইতে পারে। সূক্ষ্ম প্রেমের জগতে তারা চলে যায়। তো আমি আর না না অনেকই আছে না পামো সিরিয়াল পামো। আরেকটা গান কি বিজয় সরকারের গানটা আপনারা ওটা তো লাস্টের গান, ঠিক করে শেষ পর্যন্ত গান গাইলে শেষ হয়ে গেল। মালা দিয়েছিলাম, মালা নিয়ে এলো মালা দিয়েছিলাম, মালা নিয়ে
প্রিয় দর্শক, আসলে বিচার গান, ভাবের গান, আত্মার গান, বিচ্ছেদ গান, একজন এক রকমের মন নিয়ে এখানে আসে। আসলে সবার মন জোগানো সম্ভব না তো। আর আমাদের ভান্ডারে অনেক শিল্পী আছে, যদি এক শিল্পীর অনেক গান শুনি তাহলে আর শিল্পীগুলো বিরক্ত হয়ে যায়। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী বিএনপি ধনবাড়ি উপজেলার যুব দলের সদস্য সচিব, আমাদের মুসুদ্দির কৃতি সন্তান, মেয়াবাড়ির সন্তান আলিয়াল শাফি রিমু। ওনারও একটা পছন্দের শিল্পী আছে। এখন আপনাদের মাঝে আমাদের সেই গান পরিবেশন করবেন যে নয়ন চাঁদ দরবারে আমরা এসেছি, সেই নয়ন চাঁদ দরবারেরই আওলাদ, বাংলাটা কিন্তু নাই রে। নয়ন চাঁদ দরবারেরই আওলাদ, জামালপুর হইতে আগত উনি। আমি অনেকদিন ধরে এইখানে গান শুনি এবং দেখি। আমি ওনাকে ছোট থেকেই দেখি যে এই দরবারে উনি গান গায়, ওনার অনেক ভক্তবৃন্দ আছে এবং উনি এই মাজারে বিভিন্ন স্টেজে গান গেয়ে থাকেন, এটা তার অধিকার। এখন আমরা তুলি সরকারের গান শুনবো। একটু ভোকালটা ভালো। হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 হ্যালো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা রাখছি মন স্রষ্টার প্রতি, নিখিল বিশ্বের প্রতিপালক যিনি আমার মতো অধমকেও বানাইতে পারছেন, যিনি সেই মওলার দরবারে শুকর গোজাই করি। সকলকে নিয়ে 360 অলির দরবারে ভক্তি জানাই। আজকে যারা গোলামি করছে 25টা বছর যাবৎ, আমি তার আওলাদ, আমি তার ছোট নাতনি, আমার নাম চাঁদ চিশতি। তার দরবারে প্রিয় ভক্তি দেখে তার আওলাদকে স্মরণ করে একটি গানই রাখবো, একটি গানের স্মরণে রাখবো। যার আসরে আসার একটু তৌফিক পেয়েছি আমার বড় বোন, আমার থেকে অনেক অনেক জানেওয়ালা যিনি স্বপ্ন সরকার, তার চরণে প্রেম ভক্তি রেখে, তার সহশিল্পীর প্রতি শ্রদ্ধা রেখে, তার সঙ্গীতে যারা আছেন তারাও আমাকে চিনেন, তাই প্রত্যেকটি দাদা ভাইয়ের চরণে প্রেম ভক্তি রাখি। মৌলাকে স্মরণ করার জন্য কোনো দিনক্ষণ সময় লাগে না। আমি যেহেতু ছোট মানুষ, পাঞ্জাতন শেরে আলী মৌলার স্মরণে খাতা শোনেনে আমার অনেক আবেদন এসেছে এই দিক থেকে, যারা এখন দাঁড়িয়ে আছে। আমি 5 তারিখকে নিয়ে একটি কাওয়ালি গান করে চলে যাবো, চেষ্টা করব আমার এই গানের ভাষাই যেন ইবাদতের কোনো আখলাক একটা ভক্তের অন্তরে স্পর্শ করতে পারে। চেষ্টা করব গানটি রাখার জন্য। এবং কি আমাদের মাঝে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার বড় দাদু হিমু সরকার এমপি, হিমু মিয়া, তার চরণে প্রিয় ভক্তি আছে। তার সভাপতি আমার বড় ভাই পথিক চান, আমার শহীদুল্লাহ পীর সাহেবের আওলাদ, তার প্রতি ভক্তি রেখে গান শুরু করার চেষ্টা করবো। আশা করি ধন্যবাদ, ভালো লাগবে। সারিয়া হ্যালো 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 হ্যালো। তো যাই হোক, সকলের প্রতি প্রিয় ভক্তি রাখছি। আরেকটি কথা না বললেই নয়, আজকে যদি পেটের খোরাক না থাকতো এইভাবে পড়ে পড়ে গান করতাম না। আমিও বড় হওয়ার চেষ্টা করছি, দোয়া করবেন, সাহায্যের হাতটুকু বাড়াই দিবেন। এটা আমার হক, তাই আমি চেয়ে বেড়ে যেন আমি একটু সুস্থ থাকতে পারি, এইটুকুই আশা করি।
से रूह को खुदा से जुदा नहीं कहते हैं अल्लाह अमर अल्लाह बोले देखो चाहिए मोहम्मद खुदा नहीं और खुदा से जुदा नहीं रखियो भला छुने सिदड़ी सेवड़ना शकीर शाह वास कलंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर शकी शहबाज कलंदर मौला अली शेर कलम मौला तेरी पति रखियो भला छुले लाए सितड़ी का सेवड़ना काया बाबा मस्त कलंदर बड़ी शावत अली दा कमर अंदर तुम्हें तो मस्त कलंदर बड़ी शावत कलंदर तुम्हें तो मस्त कलंदर मुश्किल कुछ शेर मोलरी हुसैन और हुसैन आहले बयान और मुर्शिद तुझे बुझिया प्रेम पुरिया करो शुद्ध कलमे राखिया प्यार मरा मोरिए बुझते पारबे তুমি মন করে শুদ্ধ করো তোমার
घनड़ तेरी नौबत बाजे आई घनड़ घनड़ तेरी नौबत बाजे लाल बजे घड़ी आल भला झूले नारड़ शाहिर शाह मौला अली शेर खुदा हक कलंदर এই নিচে দাঁড়াও। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে অল্প কিছুক্ষণ সময় আমাদের এই মাজারের অভিভাবক যে পুরা মাজারের দায়িত্ব সে একাই বহন করে এই মাজারটা চালাইতেছে আমাদের প্রিয় বড় ভাই রিউ ভাই, দুই চারটা কথা আপনাদের সামনে বলবে। আর খালি গান শুনেন না, সকালে আমার এই যে আমির চাষা এই বান্দাবাজি যে টিয়া খরচ করে নিয়ে আইছে তার শিখি ভাগটিয়া আমার চাষা বলে ওইটাই কিছু যে গান নেওয়ার শিল্পী বাড়িতে অনুষ্ঠান করবার গেলে আমাদের তো নিচে 1 থেকে 2 লাখ টাকা খরচা করা দরকার। কিছুটা আমাদের গান বাজনা যারা করে তাদের দিন। আচ্ছা, আসসালামু আলাইকুম। বড় ভাই কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের মনের খোরাক গান শুনতেছেন, সেটাকে আসলে নষ্ট করতে চাই না। দুটি কথা এজন্য বলতে হয়, আমরা যারা এটা দায়িত্বে সকল মানুষ, এই দায়িত্বটা আজকে আমাদের শেষ রজনী, তাই না? নয়ন চাঁদের 91তম ওরস বার্ষিকীর আজকের শেষ রজনী। আমরা 3টা দিন অতিবাহিত হয়েছে আমাদের। আজকে 2টা একে মোনাজাত হবে। মোনাজাতের পর আমাদের অনুষ্ঠান আজকে এখানে সমাপ্তি ঘোষণা করা হবে। এই জন্যই আপনাদের মাঝে অনেক লোক, আপনারা বিভিন্ন জন বিভিন্ন গানের ভক্ত, কেউ কাওয়ালি পছন্দ করেন, কেউ মসজিদে, কেউ বাংলা, কেউ ভাবের গান, তাই না? এখানে বিভিন্ন ধরনের গান হবে, আপনারা ধৈর্যচ্যুত হবেন না, ধৈর্য সহকারে। আর এখানে আমার পার্শ্ববর্তী উপজেলা ধনবাড়ির পাশে শস্যবাড়ি উপজেলা, আমাদের সন্নিকটে আমাদের ইউনিয়নটা, যেহেতু ইউনিয়নে আমরা মুসুদ্দিবাসী এবং দোয়াইলবাসী, আমরা প্রত্যেকটি মানুষ ভাই ভাই। আমরা এই সমস্ত অনুষ্ঠান নিয়ে যেন কোনো ধরনের ঝগড়াঝাটিতে আমরা না জড়াই। আমরা প্রতি বছরের ন্যায় আমি আপনাদের এই মসজিদের পক্ষ থেকে, এই মাজারের পক্ষ থেকে আগামী 92তম ওরস বার্ষিকী দাওয়াত দিচ্ছি আপনাদের, এবং তার সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা ধৈর্য সহকারে আজকের যে শিল্পীরা গান গাবে তাদের গানগুলো আপনারা শ্রবণ করবেন এবং তাদেরকে উৎসাহিত করবেন। শিল্পীর গান ভালো হোক বা না হোক, যখন মঞ্চে গান গাবে তখন দর্শকের যদি উৎসাহ না থাকে ভালো গান মুখে আসবে না, এটা আমরা সকলেই জানি। আর যারা বাদ্যযন্ত্রে আছেন
সকল ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে, মাজারের পক্ষ থেকে, মাজার কমিটির পক্ষ থেকে এবং ধনবাড়ি উপজেলা যুবদলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই এবং আগামী 92তম নয়ম চাঁদের ওরস মোবারকের দাওয়াত দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ওই মঞ্চে যাব, মোনাজাত হবে, আমি ওখানে সমাপ্তি বক্তৃতা দিয়ে শেষ করে দিব। সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি সাধারণ মানুষের সঙ্গে থেকে, সাধারণ পর্যায়ের মানুষ যারা, তাদের সঙ্গে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সঙ্গে আল্লাহ যতদিন আমাকে বেঁচিয়ে বাঁচিয়ে রাখবে, আপনাদের সেবায় যেন আমি নিয়োজিত থাকতে পারি। আপনাদের কাছে আমার চাওয়া পাওয়ার কিছুই নেই, শুধু আপনাদের কাছে একটি চাওয়াই, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি আমার সারা জীবন আমি যেন আপনাদের সেবা করে যেতে পারি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। এবং শিল্পীবৃন্দকে বলছি, আপনাদেরকে যারা পরিচালনা করার জন্য এখানে আসছেন, তাদের মত অনুযায়ী, তাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা গান গাবেন, কেউ মন খারাপ করবেন না, দয়া করে আপনাদের কাছে অনুরোধ। সকলকে ধন্যবাদ। আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালা নে বেড়া ওরা করে বিরক্ত লাগছে। মালা দাও ওরা বিরত দেও, মালা বিরত ওই একটা এসকের বাতি জ্বালাইয়া দাও, ও দয়াল চান আমার অন্তরে, একটা ভাবের বাতি জ্বালাইয়া দাও, ও নয়ন চান আমার অন্তরে, ওরে সেই বাতি জ্বালাইয়া দয়াল বুঝবো আমি তোমারে।
একটা আজকের বাতি একটা মোমের বাতি দয়ালের দয়া হলে জ্বালাইও অন্তরে একটা আজকের বাতি জ্বালাইয়া দাও ও দয়াল চলো আমার অন্তরে একটা ভাবের বাতি জ্বালাইয়া দাও ও দয়াল চলো আমার অন্তরে হাজার হাজার ভক্ত কান্দে কইরা বাবার দরবারে হাজার হাজার ভক্ত কান্দে কইরা বাবার দরবারে আই বানি রে দয়াল আমি ভক্তের বাসরে একটা ভাবের বাতি দয়ালের দয়া হলে জ্বালাইও অন্তরে একটা আজকের বাতি জ্বালাইয়া দাও ও দয়াল চলো আমার অন্তরে একটা ভাবের বাতি জ্বালাইয়া দাও ও দয়াল চলো আমার অন্তরে নগরবাসী হয়তো না ঘুমের ঘরে নগরবাসী হয়তো না ঘুমের ঘরে শক্তি আছে নয়ু বাবা চাইতে তার দরবারে দিয়াছে দয়াল বাবা চাইতে তার দরবারে একটা আজকের বাতি একটা ভাবের বাতি দয়ালের দয়া হলে জ্বালাইও অন্তরে একটা আজকের বাতি জ্বালাইয়া দাও ও দয়াল চলো আমার অন্তরে একটা ভাবের বাতি জ্বালাইয়া দাও ও নয়ু চলো আমার অন্তরে
তুমি এত নিঠুর কেমন হইয়া জয় গুরু আহারে
তো যাই হোক, আমার পুত্র কণ্ঠে গান শুনে যারা আমাকে এতগুলো টাকা দিয়ে দোয়া করেছেন তাদের সকলের প্রতি আমার সালাম। আসলে 2 দিন ব্যাপী গান চলতেছে, গাইতেছি, কণ্ঠটাও বসে গেছে, এই জন্য আর কিরকম হয়েছে। তো ভুল ত্রুটি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, হয়তো বা আমার আর ওঠা হবে না। আপনাদের সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শিল্পী আপা দাঁড়ান। ধন্যবাদ। আসলে আমি হচ্ছি একটা বিরক্তকর মানুষ, আবার আপনাদের মাঝে দাঁড়িয়ে একটু সময় বিরক্ত করব, যেহেতু আমি আসলে অনেক আগেই চলে যাইতাম। আমার আমির ভাই এবং আমার বোন স্বপ্ন সরকার, তো তারা বললো অনেকদিন পর আপা আপনার সাথে দেখা, আর একটু সময় বসেন না, এজন্য আমার আপনাদের মাঝে বসে থাকা। তো যাই হোক, আমি সময় যেহেতু নেই, আমাদের রমজান মাস, সকলেরই সেহরি খেতে হবে, এজন্য আমি ছোট্ট করে একটি গান গেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার ভাষায়, আচার আচরণে যদি কারো মনে তিল পরিমাণ দুঃখ দিয়ে থাকে, সকলে ক্ষমা করে দেবেন। আমি একটি প্রেম বিচ্ছেদ গাইব, কি বলেন আপনারা? আবার বললেন না যে প্রেম বিচ্ছেদ গাইব, মেয়েটা মনে হয় শাখা খেলছে, তা কিন্তু না। আমার যে সারা একবার দেখছে ওই সারাই আমার বিয়ে করছে। হ্যাঁ, এই জন্য আমার প্রেম বিচ্ছেদটা হলো আমার মুর্শিদকে নিয়ে। আমার মুর্শিদ আমাকে এমন প্রেম শিখাইয়া তিনি তার আপন দেশে চলে গেছেন, আমাকে আপনাদের মাঝে কাঙ্গাল করে, আমাকে এতিম করে চলে গেছেন তার আপন দেশে। এই জন্য আমার মুর্শিদকে স্মরণ করে আজকে যার দরবারে এসেছি সেই মানবী চানকে স্মরণ করে আমার একখানা গান থাকবে আপনাদের মাঝে। আরে আমাদের বাঁশরবাসী শুকুর আলী ভাই, ওনাকে আমি শুকুর আলী ভাই বলি না, ওনাকে আমি কৃষ্ণ বলি। সেই কৃষ্ণের বাঁশির সুরে রাধিকা করে থাকতে পারতেন না, রাধিকা ছুটে যাইতেন। আমার কৃষ্ণ ভাই একটু বাহিরে গেছে, উনি হয়তো প্রকৃতির নিয়ম এটা তো পালন করতে হয়, তাই না? রাত আসলে তো আর এটা বসে থাকা সম্ভব না। ভাই আমার একটু বাহিরে থেকে আসুক, তৎক্ষণ আমরা যারা আছি আসলে এই দিনটা কারোর জন্য আসতে পারে, আর কারোর জন্য তাও আসতে পারে। মানে অনেক ভাই বোন বিএনপির মাসে কোনো ধরনের আছে যারা ওই দেশের ওই পথের পথিক, আমি তাদেরকে নিয়ে আমার মুর্শিদের তরফ থেকে একটি গান আমি আপনাদের কাছে অনেক গান হইল, আমি তোর কারণে জীবনে
আমি তোর প্রেমে হো যায়ু দাসী ও মায়া আরে কাটাইলাম আমি
আমি সকলকে বিরক্ত করতে চাই। অনেক দিন, অনেক বছর আগে আমার বোন সাপড়া সরকারের সাথে একটা গান আমার হয়েছিল, সেটা হলো গৌরঙ্গের খালেদা সরকারের বাড়ি। অনেক বছর হয়ে গেছে, অনেক বছর ধরে বোনের সাথে আমার কোনো সাক্ষাৎ নেই। ও তখন ছোট ছিল, অনেক ভালো গান করতো তখনও। আর এখন তো সারা বাংলাদেশের মানুষ, শুধু তাই নয়, দেশের বাহিরেও সাপড়াকে অনেকেই চেনে। এই ভালোবাসাটা কোনো টাকার বিনিময়ে হয় না, কোনো স্বার্থের বিনিময়ে হয় না। ভালোবাসা অন্তর থেকে, হৃদয় থেকে, হৃদয়ের মন থেকে এই ভালোবাসাটা সৃষ্টি হয়। জানে, অনেক মানুষ আমরা নাচানাচির গান, অনেক গানের মধ্যে আনন্দ উল্লাস করলাম। যারা আমরা এখানে আছি, আমাদের মাঝে অনেকের মাসটা বসতো। আসলে গানটা হলো মনের খোরাক, আত্মার খোরাক। সময় বেশি নাই, সময়ের অভাবে আমি ভাবছিলাম আসছি যখন একটা গান দিয়ে আপনাদেরকে শান্তি দেবো, আমরা শান্তি নেব, কিন্তু সময়ের কারণে আমরা আসলে গাইতে পারলাম না। গান এমনটা জিনিস যে আপনাদের কাছ থেকে আমরা কিছুটা আত্মতৃপ্তি নেই। এই বিচ্ছেদ গানের আশায় অনেক মানুষ বসে আছে। বিচ্ছেদটাই এমন, জীবনে যেই ব্যক্তি কোন সাপের সবল খায় নাই, ওই ব্যক্তি সাপের বিশেষ জ্বালা বুঝে। আরে প্রত্যেক জীবনে চার আপন জন হারাই নাই, এই পৃথিবীতে সেই মানুষটা বুঝে না। আমি গান গাইতেছি, আমি এতটাই দুঃখের একজন মানুষ। আমার জীবন থেকে আমি একটা সম্পদ হারাইছি। প্রত্যেকটা সন্তানের বটবৃক্ষ হলো তার মা এবং বাবা। কিছুদিন হয়, 4 মাস যাবৎ আমি আমার সেই জন্মদাতা, আমার বটবৃক্ষ, আমার ছায়াটাকে আমি এই দুনিয়া থেকে হারিয়ে ফেলেছি। এই জন্য আমার সেই ভাবটা খারাপ গান আসে। কেন আসে জানেন? আমার মতো দুঃখী যারা আমার সমদুঃখে দুঃখী, তাদেরকে নিয়ে কিছু গান অকুল দরিয়ার মধ্যে আমি ভাসতে চাই। সারও বলেছি, মনের মধ্যে আগুন ধরবে সর্বলোকেই দেখে, মনের ভেতরে যার আগুন লেগে গেছে, এই আগুন মুর্শিদ মিলে কেউ না। চর্চা হারিয়েছেন দীনবন্ধু, যদি একবার সেই প্রাণনাথ দীনবন্ধু টেনে দেখানো যাইতো, তাতে তো প্রাণনাশিত হয়ে যাইতো। ছোট্ট করে আমি বিদায় নিব, গানটির মাঝে বিদায় নিয়ে চলো। আমার মনে বড় আশা ছিল, ঘর বাঁধিব তুমি
যাই হোক, আমার গানের মাঝে অনেকেই অনেকগুলো টাকা দিয়ে যাই হোক, আমার গানের মাঝে অনেকেই অনেক টাকা দিয়ে আমাকে দোয়া করলেন, আশীর্বাদ করলেন। সবার মতো কিছু নেই, সকলের প্রতি রইল সালাম। সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদের দোয়ায় আপনাদের জবানধ্বনি পেয়ে যাই হোক, এপাশ থেকে আরেকটি গানের কথা বলতে, ছোট্ট করে একটা গান 2 অন্তরার মধ্যে শেষ করে দেব। আমি বাউল সম্রাট আব্দুল রশিদ সরকারের একটি গান একেবারেই 2 অন্তরার মধ্যে গিয়ে শেষ দেবো। যেহেতু আপনারা অনেকেই বলছেন, আমি কারো মনে দুঃখ দিতে চাই না, এজন্য হ্যাঁ ছোট করে একটা গান ধরেন ভাই। আমার মন তো ঘরে বসে, প্রাণ তো মনে বসে না, জানের পিড়িতে আমি হইলাম দিওয়ানা, আমার মুর্শিদের পিড়িতে আমি হইলাম দিওয়ানা। আমার মন তো ঘরে
ধন্যবাদ সকলকে। না পুরো ভাইলো ভাইলো সময় একেবারে নাই। আমি বিজয় বিচ্ছেদ একটা গান করে আজকে এই কাফেলার সমাপ্তি হবে। ধন্যবাদ সবাইকে। তুমি সরিষাবাড়ি থেকে সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ ভাই আসছেন, শ্রদ্ধা জানাই। সাথে যারা আসছেন আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি যারে হারাইছি জীবনে, যারে আমি যারে হারাইছি জীবনে, বাদল ভেজা নিষ্ঠুর শ্রাবণ মেঘে ঢাকা আমি আমার আমি হাগাইয়াছি আমার ঘরে সদরে বাদল ভেজা নিষ্ঠুর শ্রাবণ মেঘে ঢাকা আমি আমার আমি হারাইয়াছি আমার কোলে চাদরে ছিল আলোর ঘরে মেঘে তো বুঝি সারা ভুবনে আলো খুঁজি সারা ভুবনে আমি যাবে জীবনে
চারি পরে রে মণিমুক্তা হীরা কান না থাকিলে মানুষের অর্থ হইলে সবই সবই মিলে তিন দুই চারি পরে রে ভেঙে গেছে স্বপনের ঘরে ওই ঘর বাঁধবে দিয়া কহিলে ওই মানুষ যারে হারায় ফেলে তার আর কোনোদিন পৃথিবীর কোনো কিছু দিয়েও খুঁজে পাওয়া যায় না। মা বাবা চাতুর্যের শীত এই তিনটা বস্তু যার জীবন থেকে হারায় গেছে ওই মানুষটা নিজে একটা বিচ্ছেদ হয়ে গেছে। আমি আর কি ফিরে পাবো যারা হারায় আছে জীবনে? আমি যারা হারাইছি তারা আর কোনোদিন পাওয়া যাবে না। শিল্পীদের মধ্যে অনেককেই আমরা হারিয়ে ফেলছি। আমাদের জামালপুরে আরেকটু বৃহত্তম ময়মনসিংহের যিনি এশিয়া মহাদেশের যিনি নক্ষত্র বাবু শ্রী সুনীল কর্মকার, মানুষ মানুষের জন্য। আমার যখন নেত্রকোনা ময়মনসিংহ গান হইতো প্রায় ওই ক্লাবে যাইতাম, যাই দেখতাম সুনীল বাবু মাঝে মাঝে দেখা হইতো বাজান বসা। উনি কণ্ঠটা শোনার সাথে সাথে বলতো সাপ্লাইসোস। ওনার এত তীক্ষ্ণ প্রতিভা ছিলেন, কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে একটা মানুষের নাম বলে দিতে পারতেন। ওই গান কার সাথে গান? সাবধানে যাস। ওই মানুষটা 6 ফেব্রুয়ারি ভোর 4:20 দিকে দেহত্যাগ করেছে। একজন হিন্দু মানুষ হইয়া জানাজা পড়াইয়া মাটি দেওয়া এটা সাধারণ কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। পৃথিবীর মুখে নজিরবিহীন ঘটনা।
এক সাইডে গান হচ্ছে, আরেক সাইডে জানাজার নামাজ পড়াইয়া বাবু শ্রী সুনীল কর্মকারের মাতৃ দেওয়া হয়েছে। তিনি একজন হিন্দু মানুষ। আস্তে আস্তে সব ভালোবাসার মানুষগুলো হারায় যাইতেছে। জানি না কবে কোন দিন আমার নিজেরও ডাক পড়ে যায়। সেখান থেকে আমি যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আমার আপনারা ক্ষমা করবেন। নদীর কুল ভাঙিয়া গেলে ওরে বালুর চোখ, একবার ভেঙে গেলে মানুষের বদলে জগতে আর না পড়ে চোরে। ভাই মানুষের বদলে জীবনে আর না জাগে চোরে। ভেঙে গেছে স্বপ্নের ঘরে, আমি জানি আইলাম জীবনে। আমি জীবনে যা হারাইয়াছি পাবো না রে, ওরে আমার একটুকু শুধু রইল বাকি রে, কারণে
জীবনে যারা আমি হারাইছি পাবো না রে আমার একমাত্র রাখি রইল বাকি রে জীবনে ওরের রে আগো বিজয়েরই ছিল বিনারি তারে গো ওই তো বাজানা সুজান বিহারে ওই তো বাজানা সুজান বিহারে আমি জানি আর কি ফিরে আমি যারে এবার আমাদের মধ্যে গান করবেন আমার প্রিয় ভাই, যিনি আমার একটা পরিবার। আমাদের মিউজিশিয়ানের মধ্যে যারা আছেন বাজাইতেছেন অল টাইম ওনারা আমার সুখের সাথী দুঃখের সাথী, যাদের কিনা সবসময় গান করি যাতায়াত করি। তার মধ্যে আমাদের বংশীবাদক শুকুর ভাই, আপনি একটা গান করেন, এই গানটাতেই শেষ দিই, আপনি ওই গানটা গাইবেন, আমি যারে বাসি। হ্যাঁ দাঁড়ান, আপনি ছোট্ট করে গানটা গান। কয়টা বাজে? কয়টা? 3টা বাজে নাকি? 2টা 47 বাজে। একটা গান, হ্যাঁ ভাই তাড়াতাড়ি রান্না গো। এই ধরুন তুমি কি ঘুমে ঘুমায় আছো, কি ঘুমে ঘুমায় আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা বিভাজা মাটির আদর রে, দেহ রাজ্যের বেলা বিভাজা। আবার তুমি 2 দিন পরে যাইবা পাঠাইল কি বলিয়া করিতে পিতা, পূর্বের কথা তুমি বুঝি ভুইলা গেছ আর মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসার তোমার, মাতা পিতাই আদর কইরা পুষিল তোমারে, হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল
কৈশোরে গেল আইলো যৌবন কাল এখন কাম্বা পাশে মারলো ইউকি কাম্বা পাশে মারলো উকি যৌবন গেল যাই মাটি রাজ্যের বেলা দেহ রাজ্যের বেলা দিবা যায় তোমারে দিল একটা ফল যৌবনের ভারে তোমার দেহ টলমল যৌবনটা মিটাইবার জন্য আল্লাহ একটা ফল মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী সে সাজিল বিবি তোমার গোলাম তুমি মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী সে সাজিল বিবি তোমার গোলাম তুমি আমি নিরো কামড়া কষে হাবুডুবু খাও কামড়া দিল জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও আমি নিরো কামড়া কষে হাবুডুবু খাও কামড়া দিল জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও অমূল্য ধন পরশ রতন সব ফেলাইলা জলে হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে অমূল্য ধন পরশ রতন সব ফালাইলা জলে হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন তুমি চিঠি পাঠলো মাথার চুল মৌতেরই কথা তুমি করো না কবুল মালিক তোমায় দিল চিঠি পাঠলো মাথার চুল দাড়ি পাইকা হয়েছে যেন সাদা কদম ফুল দাড়ি পাইকা হয়েছে যেন সাদা কদম ফুল চোখের শক্তি কইমা গেছে দন্ত গেছে পড়ে কানে তো আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে চোখের শক্তি কইমা গেছে দন্ত গেছে পড়ে কানে তো আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা হাত পাও গেছে অচল হইয়া হাঁটিতে পারো না জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা হাত পাও গেছে অচল হইয়া হাঁটিতে পারো না কিশোর গেল কৈশোর গেল আনন্দে মাখিয়া আল্লাহর কাম কি কইরাছ দেখো না ভাবিয়া কিশোর গেল কৈশোর গেল আনন্দে মাখিয়া ধর্মের কাম কি কইরাছ দেখো না ভাবিয়া কখন যেন নিতে আসে তোমাকে আল্লাহ প্রাণ পাখি উড়িয়া যাবে করবে রে হায় হায় কখন যেন নিতে আসে তোমাকে আল্লাহ প্রাণ পাখি উড়িয়া যাবে করবে রে হায় হায় মুসলমানে বলবে আল্লাহ হিন্দু হরি বল সেদিন ডাকলে কিয়া হায়াতে মোলাকাত বেঁচে থাকলে আবার সাক্ষাৎ হ্যাঁ না না জোশ থাকতে বাদ দেওয়া বাবা নয় একটু লাগে আবার দেওয়া যাবো যে এমন কথা কইব সবাও লাগা যাইব এই বন্ধ করতেছি হায়াতে মোলাকাত বেঁচে থাকলে আবার সাক্ষাৎ মালিক যদি চায় আগামী